নমস্কার। সমস্ত সৎচাষী সম্প্রদায়ভুক্ত অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তৃতীয় বছর শুরু হতে চলেছে সৎচাষী ছাত্রমঙ্গল মেরিট সার্চ টেস্ট 2025 ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত 100 নম্বরের এমসিকিউ, যার মধ্যে 50 নম্বরের স্যাট এবং বাকি 50 নম্বরের ম্যাট, অর্থাৎ সাবজেক্ট অ্যাবিলিটি টেস্টে 50 নম্বর এবং মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 50 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার অনলাইনের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 15ই মে 2025 বৃহস্পতিবার সকাল 10টা থেকে, যা চলবে 30শে জুন 2025 সোমবার রাত 10টা পর্যন্ত। তাই সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের নিজ নিজ এলাকার প্রতিনিধির মাধ্যমে রিজিওনাল নম্বর নিয়ে ফর্ম ফিল আপ করান নির্দিষ্ট তারিখের মধ্যে। এরপর আসছি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার পূর্ণাঙ্গ ভিডিওটি নিয়ে, তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ। সৎচাষী ছাত্রমঙ্গল সমিতির মাধ্যমে সৎচাষী ছাত্রমঙ্গল মেরিট সার্চ টেস্ট 2025 ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত শুরু হতে চলেছে। তাই প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকা তথা ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের সারা রাজ্যব্যাপী যে 10টি সেন্টারে পরীক্ষা হচ্ছে, সেই 10টি সেন্টারের নির্ধারিত যে সমস্ত প্রতিনিধিগণ রয়েছেন, সেই প্রতিনিধিগণের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন। অলরেডি কী করে ফর্ম আপনাদের ফিল আপ করার জন্য ডকুমেন্টস সাবমিট করতে হবে সেগুলো আমি ইতিমধ্যেই গ্রুপে দিয়ে দিয়েছি। এখন আপনাদের সামনে একটি টিউটোরিয়াল ভিডিও রাখছি, যে যারা রিজিওনাল মেম্বার রয়েছেন বা সেই রিজিয়নের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তারা কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন বা সেই ফর্মটি ফিল আপের জন্য কী তাদের করণীয় রয়েছে। প্রথমেই তাদের কাছে বলি যে তাদের কাছে যদি স্ক্যানার অ্যাপটি যদি না থাকে বা কিউআর কোড বারকোড স্ক্যানার অ্যাপটি যদি না থাকে, তাহলে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন কিউআর স্ক্যানার বারকোড। কিউআর স্ক্যানার বারকোডে খুললেই দেখবেন এরকম বেরিয়ে যাবে অনেকগুলি। তো আপনারা যে কোনো একটা কিউআর স্ক্যানার আপনারা সেখানে ইনস্টল করে নেবেন। আমি এখানে ইনস্টল করে রেখেছি অলরেডি কিউআর কোড স্ক্যানার অ্যান্ড স্ক্যানার অ্যাপ 2025। আমি সেটাকে কি করছি, সেটাকে এখন ওপেন করছি না, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আগে প্রথম যে কাজটি করব, আমি আগে প্রথমে যে বাচ্চাটির ফর্ম ফিল আপ করতে চলেছি তার কি করব, আগে ট্রানজ্যাকশানটি করে নেব। তাহলে ট্রানজ্যাকশান করতে গেলে কি করতে হবে, আমাকে টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে এবং টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে কি করতে হবে, এখানে দেখুন লিখছে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড। এই আইএফএসসি যে কোডটি রয়েছে, এই আইএফএসসি কোডের এখানে কি রয়েছে, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যদি না থাকে তাহলে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। আমার অলরেডি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রয়েছে সৎচাষী ছাত্রমঙ্গল সমিতি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তার যে আমার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটার নাম্বার এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমি এখানে। তাহলে আমি কি করলাম, ক্লিক করলাম এবং ক্লিক করে আমি কি করলাম, সেখানে যে বাচ্চাটির আর কি আমি ফর্মটা ফিল আপ করতে চলেছি তার এগেনস্টে আমরা কি করব, সেখানে টাকার অ্যামাউন্টটি বসালাম। আমি এখানে একটা বাচ্চারই করছি, তাই এখানে একটা বাচ্চার জন্যই এখানে আমি অ্যামাউন্টটি বসালাম। ক্লাস 3তে পড়ে সে যেহেতু, সেই জন্য আমি 60 টাকা এখানে বসালাম এবং সেটা পে করব। আপনারা আপনাদের কাজের সুবিধার্থে কী করতে পারেন, একটা একটা করে না করে আপনারা করতে পারেন একসাথে কি করবেন, অনেকগুলো ফর্ম আপনি জমা নিয়ে নিলেন, 10টা 15টা 20টা যা খুশি, এবং সেটার অ্যামাউন্টটা আপনি কিউমুলেটিভ করে নেবেন বা যোগ করে নেবেন, নিয়ে একসাথে কি করবেন, এন্টার করবেন এবং এন্টার করে আপনি কি করবেন, অবশ্যই পে করবেন। এবং যখন পে করবেন তখন কি করবেন, আপনি আপনার পে করার সময় অবশ্যই সেখানে যে পিন আপনার আছে, ইউপিআই পিনটা আপনাকে খুব সন্তর্পণে সেখানে দিতে হবে। তাহলে সেই পিনটা দিলেই আপনি দেখবেন যে সেখানে কি হচ্ছে না, অলরেডি সেটা আর কি সেখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ পে হয়ে যাচ্ছে। এবং আমার অলরেডি পে করা আছে, তাই আমি আর পে করলাম না, আমি ব্যাকে চলে গেলাম এবং আমি এবার কি করব, আমি রিসিপ্টটা দেখব যে সেই রিসিপ্টটা রয়েছে কোথায় রয়েছে, আমি দেখে নিই। আমার ট্রানজ্যাকশান হয়েছে, আমি হিস্ট্রিতে যাব, হিস্ট্রিতে গিয়ে দেখছি যে আমার সেই রসিদটা রয়েছে এবং সেই রসিদের যেখানে ট্রানজ্যাকশান আইডিটি লেখা আছে তার পাশে দেখুন কি রয়েছে, এখানে এক কথায় বলা যায় যে এখানে কপি যে বাটনটি রয়েছে, সেই কপি বাটনটিতে আমি কি করলাম, প্রেস করলাম এবং অলরেডি কি করলো, ট্রানজ্যাকশান আইডিটি কপি হয়ে গেল আমার। যেই কপি হয়ে গেল, আমি এবার কি করলাম, আমি এটার স্ক্রিনশটটা দিয়ে দিলাম। স্ক্রিনশট দিয়ে দিলাম এবং স্ক্রিনশটটি আমার যেটা গ্যালারি আছে সেই গ্যালারিতে গিয়ে কী হলো, সেভ হয়ে গেল। আমি এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে গেলাম
এবার বেরিয়ে গিয়ে আমি কি করব, আমি কিউআর কোড স্ক্যানারে যাব, কিউআর বারকোড যে স্ক্যানার সেটা ইনস্টল করেছি আমি, সেই স্ক্যানারে যাব এবং স্ক্যানারটি খুলছে এবং এটা কিউআর কোড স্ক্যানার, এই যে কন্টিনিউ অ্যাপ, আমি কন্টিনিউ করলাম এবং কিউআর কোড যে স্ক্যানারটি আছে সেই স্ক্যানার দিয়ে আমি দেখছি যে এখানে স্ক্যানারটি স্ক্যান করে নিয়েছে এবং লিঙ্কটি খুলে গেছে। দেখুন ওপরে নীল লেখা আসছে, লিঙ্কটি খুলে গেছে। এখানে ওপেন করলেই দেখুন এভাবে কি হচ্ছে, ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে। এভাবেও আপনি ওপেন করতে পারেন। আবার কিভাবে ওপেন করতে পারেন, আমি আপনাদের মোবাইলে অলরেডি হোয়াটসঅ্যাপে এর যে লিঙ্ক রয়েছে ফর্ম ফিল আপের, অনলাইনে ফর্ম ফিল আপের, সেই লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো এবং সেই লিঙ্কটিতে আপনি এই যে দেখুন আমি হোয়াটসঅ্যাপে পাঠালে এরকমভাবেই পাবেন এবং সেই লিঙ্কটিতে যে ক্লিক করবেন, সেই ক্লিক করলেই দেখবেন যে এরকমভাবে ফর্মটি কী হচ্ছে, খুলে যাচ্ছে। এবার দেখুন ফর্মটি খুলে গেছে সুন্দরভাবে। আমরা কি করলাম, স্টার্ট করলেই দেখবেন আপনার প্রথমে একটা নাম চাইবে। তাহলে প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার নামটি বসিয়ে দিন, কোনো ব্যাপার নেই, বা যে বাচ্চাটি ফিল আপ করছেন সেই বাচ্চাটিরও নাম বসাতে পারেন। এটা ফর্মে রিফ্লেক্ট হবে না বা ফর্মে আসবে না। আপনি স্টার্ট ফর্ম করবেন, ব্যাস। স্টার্ট ফর্ম করলে দেখুন চলে আসলো আপনার ফর্মটি। এবার আপনি যে বাচ্চাটির ফর্ম ফিল আপ করবেন তার কি করবেন, প্রথমেই তার ফুল নেম দিতে হবে অফ দি স্টুডেন্টস, ক্যাপিটাল লেটারে। তাহলে বড় হাতের অক্ষরে সেখানে কি করতে হবে, তার নামটি লিখে দিতে হবে। তাহলে আমার কাছে যে বাচ্চাটির ফর্ম এসছে, আমি সেই বাচ্চাটির ফর্মটি এখানে ফিল আপ করছি। আমি সেটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করছি। এই জন্য ক্যাপিটাল লেটারে ফিল আপ করছি যে যাতে এই বাচ্চাটির যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা যখন সে অ্যাডমিট পাবে তখন সেটা ক্যাপিটাল লেটারেই আর কি চলে আসবে। তাহলে এখানে দেখলাম আমি কি না, আয়ুষ্মান হাজরা এর ফর্মটি ফিল আপ করছি। অবশ্যই সে মেল, জেন্ডার, তার জেন্ডারটি দিলাম মেল ক্লিক করে। এরপর ক্লাস আসছে, সে ক্লাস 3-তে পরীক্ষা দিচ্ছে, তাই ক্লাস 3-তে আমি কি করলাম, ক্লিক করলাম। সে সিবিএসসি বোর্ডের আন্ডারে ছিল, তাই সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছে। এবার কি লিখব, তার নেম অফ হিজ অর হার স্কুল উইথ অ্যাড্রেস, অর্থাৎ সে বর্তমানে কোন স্কুলে পড়ছে সেই স্কুলটির আমরা কি করছি না, নাম লিখছি। সে অলরেডি সেই বাচ্চাটির গার্জিয়ান কি করেছে, আমার কাছে তার জন্ম সার্টিফিকেটের যে জেরক্স, তার পিছনে পুরো ডিটেলসভাবে তার ঠিকানা, তার যে স্কুলের নাম সব কিছু লিখে দিয়েছে। তাই আমার ভীষণ সুবিধা হচ্ছে, আপনারাও এটা করবেন যে তাদের দিয়ে সেগুলো লিখিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনাদের ভীষণভাবে হেল্প হবে আর কি, আপনাদের ফর্ম ফিল আপ করতে অযথা বেশি সময় যাবে না। ব্যাস, আমি স্কুলের নাম লিখলাম। স্কুলের নাম লেখার পরে আমি এবার কি করছি, স্কুলের জাস্ট অ্যাড্রেসটা আমি খুব সংক্ষেপে দিচ্ছি আর কি। এখানে রয়েছে পুমলিয়া, স্কুলটি চাকদহ, নদিয়া। ব্যাস, ওকে, হয়ে গেল। এবার আমি কি করব না, বাচ্চাটির ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেব। তাহলে জন্ম তারিখ দেব আমি, দেখুন পাশে দেখুন ক্লিক করলাম যে বাটনটি রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করলে খুলে গেল আমার এখানে তার জন্ম তারিখ দেওয়ার জন্য ক্যালেন্ডারের ওপরে দেখুন 2025 লেখা আছে। আমি ওই 2025-এ ক্লিক করলেই আমার পুরো ইয়ারটা খুলে যাবে। ইয়ারটা খুললে সে 2016 সালে জন্মেছে, তাহলে প্রথমে 2016 আমি কি করলাম, সিলেক্ট করলাম। 2016 সে কোন মাসে জন্মেছে না, জুন মাসে জন্মেছে, এবং জুন মাসটাকে নিয়ে আসলাম আমি ক্লিক করে ডান দিকে। জুন মাসে নিয়ে আসার পরে সে কোন তারিখে জন্মেছে না, 29, তাই আমি 29 তারিখে কী করলাম, ক্লিক করলাম। ডান দিকে দেখুন সেট কথাটি আছে, ব্যাস সেট কথাটিকে ক্লিক করুন, দেখুন ডেটটা চলে এসছে। এবার কি লিখব না, ছেলেটির বাবার নাম লিখব। বাবার নাম দেওয়া আছে তার এখানে বিশ্বজিৎ হাজরা, ওকে। এবার তার মায়ের নাম দেব, লেখা আছে পিয়ালি মণ্ডল হাজরা, পিয়ালি মণ্ডল হাজরা। ব্যাস, সে কি করে, একটা কোম্পানি জব করে তার বাবা, সেটাও সে সেখানে অলরেডি লিখে দিয়েছে যে কি কাজ করে, তার পেশাটা কি, অকুপেশনটা কি, এবং আর্নিং মেম্বারকে অবশ্যই তার এখানে কে, বাবা, তাই ফাদার্স দিলাম। ফুল অ্যাড্রেস, এবার সে কোথায় বর্তমানে থাকে সেই বাচ্চাটি তার পুরো অ্যাড্রেস, বর্তমান ঠিকানাটাই দিয়ে দেবো, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস দেবো আমরা। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছি, বাচ্চাটি কোথায় থাকে, বাচ্চাটি বর্তমানে থাকে সাতশিমুলিয়া গ্রামে, তাই আমি গ্রামের নামটি দিলাম। এরপরে আমি কি দিচ্ছি, পোস্ট অফিস, কোন পোস্ট অফিসের আন্ডারে সে থাকে, নিমতলা বাজার, ওকে। ব্যাস, পোস্ট অফিসের নাম দেওয়া হলো। এবার সে কোন থানার আন্ডারে রয়েছে, অবশ্যই হরিণঘাটা থানার আন্ডারে রয়েছে, ব্যাস, নদিয়া
এবং পিনটা দিয়ে দিলাম আমি এখানে 741257412557। অবশ্যই মোবাইল নাম্বার, সেই অভিভাবকের মোবাইল নাম্বারটি দেবেন, হয় তার বাবার না হয় তার মায়ের। কোনোভাবেই আপনি আপনার মোবাইল দিয়ে ফিল আপ করবেন না, তাহলে বাচ্চাটির পরবর্তীতে যোগাযোগ করতে ভীষণ অসুবিধা হবে। 70768525 নাম্বারটি, সেটি আমি এখানে দিচ্ছি। ব্যাস, নাম্বারটি দেওয়া হয়ে গেল। কোন ভাষায় সে পরীক্ষা দিতে চায়, সে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চায়, তাই ইংলিশ সিলেক্ট করলাম। হাড়িপুকুরিয়া হাই স্কুলের আন্ডারে সে পরীক্ষা দিতে চায়। লেভেল তার, আমি ক্লাস 3-তে যেহেতু করেছিলাম তাই লেভেল তার 3, সেই জন্য লেভেল 3-তে পরীক্ষা দিচ্ছে। অবশ্যই ইউপিআই আইডিতে। আমি কি করেছিলাম, ইউপিআই আইডিটা কপি করে নিয়েছিলাম। আমি এবার এখানে প্রেস করব, এখানে ট্রানজ্যাকশন আইডির নিচে প্রেস করলে দেখুন পেস্ট বাটনটি চলে এসছে। পেস্ট করলাম এবং সাথে সাথে ট্রানজ্যাকশন আইডিটি চলে এসছে। এবার আপলোডে গেলাম, আপলোডে গিয়ে চুজ ফাইল করলাম। যেই চুজ ফাইল করলাম, আমি স্ক্রিনশটটি আমার নেওয়া ছিল, স্ক্রিনশটটি আপলোড করে দিলাম। এবার আমি রিজিওনাল সিরিয়াল নাম্বারটি লিখে দেবো। রিজিওনাল সিরিয়াল নাম্বারটি কি, এখানে আমার ক্ষেত্রে এইসে, এখানে 25001। ব্যাস, এভাবে। এবার আমি কি করলাম, আই ডু এগ্রিতে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিয়ার ফর্ম এসছে। আপনি কখনোই ক্লিয়ার ফর্মে ক্লিক করবেন না, আপনি কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ব্যাস, সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন সাবমিটেড আপনাকে দেখিয়ে দিয়েছে, থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দিস ফর্ম। ব্যাস, এই ফর্মটি কি হলো, ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তাহলে সকলকে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ জানিয়েই আপনাদেরকে বলছি যে ফর্ম ফিল আপ কী হলো, আমাদের শেষ হয়ে গেল। ওকে, তাহলে এভাবেই আপনারা রিজিওনাল মেম্বারদের সাহায্যে ফর্ম ফিল আপ করবেন। ধন্যবাদ।